নমস্কার বন্ধুরা, এই পৌষ সংক্রান্তিতে সেরা স্বাদের সেরা পিঠা চলো দেখে নিই আজকের এই রেসিপিটা। এক বাটি সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি আর নেব এখানে হাফ বাটি ময়দা। যতটা চালের গুঁড়ো নেবে তার হাফ ময়দা নিতে হবে, আর ময়দার হাফ সুজি নিলাম। এই তিনটি উপকরণকে ঠিকঠাক নিতে হবে। স্বাদ মতন লবণ দিয়ে আর প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অল্প অল্প পরিমাণে জল দেব। একসাথে বেশি জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব না, এই ব্যাটারটা একটু ঘন হবে। আর এইভাবে আমি জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি। যে বাটিতে করে আমি ময়দা চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটির 1.5 বাটি জল লেগেছে। ঠিক এরকমই কিন্তু ঘনত্বটা হবে। এবারে এটা চাপা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেবো, যেহেতু এতে সুজি আছে। এবারে প্যান অন করে গরম করে নেওয়ার পরে সামান্য পরিমাণে ঘি দিয়ে ঘিটাকে খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে এবারে এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণে ব্যাটার দেব। প্রত্যেকটা এই প্যানটার মধ্যে আমি ব্যাটার একদম ভর্তি করে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। ঠিক 1 মিনিট পর দেখতে পাবে সাইড থেকে ছেড়ে যাচ্ছে আর উপরটা শুকনো হয়ে যাচ্ছে। একটু ঠেলে দিলেই কিন্তু দেখা যাবে যে পিঠেটা সরে যাচ্ছে। এই পিঠেটা কিন্তু ঠিক এইভাবেই আমি পারফেক্টভাবেই তৈরি করে নিচ্ছি। পিঠেটা ব্রাউন কালার করে ভাজার প্রয়োজন নয়, ঠিক এরকমই হলে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। সবকটা পিঠে আমি একটা একটা করে প্যান থেকে তুলে নেব। এবারে আগে থেকে আমি 500 ml দুধকে জাল দিয়ে ফুটিয়ে দুধটা হাফ করে দিতে হবে। যতটা দুধ ঘন হবে কিন্তু এই পিঠার টেস্টটা খুব ভালো হবে। এবারে এটাকে আমি এতে আমি চিনি না দিয়ে এই পিঠাটা তৈরি করছি। এবার দুধটা ফুটে ওঠার পরে কমে যাওয়ার পরে যে পিঠেগুলো আমি তৈরি করে নিলাম সেই পিঠেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কটা পিঠে একসাথে দিয়ে এখানে আমি 7 মিনিট এটাকে ফুটিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে 7 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু এটা একটুকু ভেঙে যায় না। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, প্রত্যেকটা পিঠা কিন্তু একদম গোটা গোটাই রয়েছে। এবারে চলো চিনি দিইনি, কারণটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আখের গুড় দেবো বলে চিনি দিইনি। এই পিঠেটা আমি চিনি ছাড়া আখের গুড় দিয়েই পুরোপুরি তৈরি করব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে আখের গুড়টাকে আমি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে চারদিকে মাখিয়ে নিতে হবে। এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। আজকে রেসিপি তৈরি হয়ে গেছে। আমি এখানে প্লেটে তুলে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুরা, কমেন্ট করে জানাবে আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এটাকে আমি একটা নতুন নাম দিয়েছি বাতাসা পিঠা।